সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, মানে বহু কষ্টে রাজি করানো হয়েছে, তাই এখন যা শর্ত দিচ্ছে তুমি রাজি হয়ে যাও। আচ্ছা তাহলে এখন রাখে। হ্যাঁ। আচ্ছা, কোনো বড় রেস্টুরেন্ট? টাকা নেই। কোনো চাইনিজ রেস্টুরেন্ট? মাসের শেষ বলছিলেন, টাকা নেই। কিছু নেই? টাকা নেই তো? না। ভিক্ষা করুন রাস্তায়, ভিক্ষা করুন। আল্লাহকে নাম পে দে দে বাবা, আল্লাহকে নাম পে দে দে বাবা, ভগবানের নামে দিয়ে দিন, ভিক্ষা করবেন। আরে ভালো করে বউ অভাবে পড়ে ভিক্ষে করছে। রিমার প্ল্যানটা বোঝার চেষ্টা করো মম। বুঝতে পারছি। কত বড় একটা জিনিস মাথার উপর পড়লে মাথা ফেটে একেবারে যাতা হয়ে যাবে, মরে যাবে তো। বিষ খাওয়াবার সময় কথাটা মনে হয় না? মেঘে, আমি ওকে বিষ খাওয়াতে চাইনি। আমি যাকে বিষ খাওয়াতে চেয়েছিলাম। থাক, কথা মুখে তুলবে না। দেওয়ালেরও কান আছে এখানে। মোদ্দা কথাটা শোনো, তুমি শুধু পর্দাকে ডাকবে, বাকি যা করার রিমা করে দেবে। ওকে, আমার একটাই প্রশ্ন যে ওই অত বড় ঝাড়টা খুলে পড়বে কি করে? আমি করে নেব, ছোট্ট একটা কপিকলার মতন করে নেবো আর ছেড়ে দেবো। ব্যাস, সোজা গিয়ে পড়বে ব্রহ্মতালুতে। সেখানে গল্প শেষ, খেল খতম। না থাকবে বাঁশ, না তৈরি হবে বাঁশি। বোঝাতে পারলাম? হ্যাঁ, কিন্তু যদি ধরা পড়ে যায়? চোখে ভয় দেখতে পাচ্ছি যে শকুন্তলা দেবের। ঠোঁট শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, চোখের মধ্যে একটা বিশেষ নার্ভাসনেস দেখতে পাচ্ছি। কি হয়েছে কি তোমার? আসলে আমি কি পুত্র স্নেহ উতলে উঠলো নাকি? না 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 না, তা ঠিক নয়। ও তোমার সতীনের ছেলে। তোমার সতীনের ছেলেকে না মারলে তোমার নিজের ছেলে মেয়েরা, মানে আমি বিজু, কিচ্ছু ভাবো না, বঞ্চিত হব। একটা কথা মাথায় রেখো মম, ঠুটো জগন্নাথ হতে আমি রাজি নই। আমার পকেট ঠুটো আর ওদের পকেটে কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি সব নিয়ে থাকবে, আর আমি সারা জীবন ওদের দয়ায় থাকবো? এটা সম্ভব নয়, এটা আমি হতে দেব না মম। ওরা যদি 1 টাকা পেত আর আমি যদি 1 টাকা পেতাম আমি মেনে নিতাম, কিন্তু ওদের পকেটে সবকিছু আর আমার পকেট করের মঠ। রেসপেক্টেড মম, এটা আমার সহ্য হচ্ছে না। এবার খেল খতম, আবার নতুন করে বিল করতে হবে ইন্দ্রজিৎ দেবকে। ঠিক বলেছিস তুই।
ঠিক বলেছিস। তবে তাই হোক। সত্যি তো, আমার ছেলেমেয়েরা কেন বঞ্চিত হবে? কেন? আমার ছেলে মেয়েরা কিছুতেই বঞ্চিত হতে পারে না, কিছুতেই না, কখনো না। তোরা তোরা কেন এই বাড়িতে চাকর বাকরের মতন থাকবি? তোরা এ বাড়ির মালিক, তোরা এই সমস্ত সম্পত্তির মালিক। আর আমি সেই স্বপ্নই দেখে এসেছি এতদিন। তুই একদম ঠিক বলেছিস পিকি। পৃথ্বীজিতের দিন শেষ। পৃথ্বীজিতের নীলিমা, এবার তোর ছেলেকে তোর কাছে পাঠিয়ে দেব। অনেকদিন ছেলেকে কাছে পাসনি, তাই না? এবার ছেলেকে কাছে পেলে কোলে নিয়ে খুব আদর করবি, ঘুম পাড়ানি গান গাইবি। চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেব। আজকে আমার পথের কাঁটাকে উপড়ে ফেলে দেব। ইন্দ্রজিৎ দেবকে আবার সম্পত্তি আমাদের নামে লিখে দিতে হবে। লোকে ভাববে দুর্ঘটনা। আসলে গুড বাই পৃথ্বীজিৎ দেব। কি এত ভাবছো বসে থেকে? না, একটা সত্যি কথা বলবে? কি? ওই যে ঝাড়টা, ওটা কি পড়ে গিয়েছিল নাকি কেউ ইচ্ছে করে ফেলে দিয়েছিল? তুমি কি বলতে চাইছো কি? না না, আমি কিছু বলছি না, আমি কিছু বলছি না। পরিস্থিতি যেমন বলছে, ওদের জন্য আমার খুব চিন্তা হচ্ছে জানো। কেন বলো তো? যে ঝাড়টা পড়েছিল, পৃথ্বী তো মারা যেতেও পারত। নীরু তাই বলেছিল, নীরু এসে ওকে বাঁচিয়েছিল। তাহলে তাহলে কি? তাহলে এটা কি শুধুই একটা অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? এইসব এসব কি বলছো তুমি? হ্যাঁ, তুমি যাও তো, ঘুমিয়ে পড়ো তো। সব সময় উল্টো পাল্টা চিন্তা না, একটা কিছু হলেই
তোমার এই কথাটা বলতেই হবে না? জল ঘোলা করেছে কে? না আমি। এই আমি ভেড়া। আর নেকড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তুমি বলবে এর জন্য তুমি দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী। না, আমার আর ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। কেন সবসময় আমাকে দায়ী করো বলো তো? কেন? এর চাইতে তুমি যদি চাও তো বলো, আমি বাড়ি থেকে বেরিয়ে যাব আমি বাড়ি থেকে। কিন্তু আমি পারছি না, আমি পারছি না। না না শকুন্তলা শোনো, আমি তোমাকে আঘাত করতে চাইনি, আমার মনে হলো তাই বলছি। আর কত নিচে নামাবে আমাকে বলো তো? আর কত নিচে নামাবে? আমি তো আমার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছি, তোমাদের সবার পায়ে ধরে ক্ষমা চেয়েছি। আর কি করব বলো? আর কি করব? শোনো শকুন্তলা, শোনো, কেঁদো না, কেঁদো না, তুমি বরং শুয়ে পড়ো। মেয়েদের চোখের জলের বড় মহিমা গো। কত মুনি ঋষি চলে গেল ইন্দ্রজিতে, তুমি তো কঞ্চার। তুমি ঠিকই বলেছ, ওই ঝড়টা তোমার ছেলের মাথাতেই পড়ার কথা ছিল, বাট বেঁচে গেছে। ওর কপাল ভালো, কিন্তু পরের বার আর বাঁচবে না। এবার কিন্তু সমস্ত খেল খতম হয়ে যাবে, আর সমস্ত প্রপার্টি আবার আমার কাছে ফিরে আসবে। ব্যাস, আমার কাছে। আমার ছেলেদের জন্য আমার কাছে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে। কি ভাবছো? না, ভাবছি কি? আচ্ছা, এমন তো নয় যে ছাড় পড়াটা অ্যাক্সিডেন্ট নয়, কেউ ইচ্ছে করে ফেলেছিল? ইচ্ছে করে কে ফেলবে? জানি না। আমাদেরকে কেউ মারার চেষ্টা করছে না তো? না না, আমার মনে হয় ছাড়টা এমনি পড়ে গেছে। এত বছর ধরে একটা জায়গায় রইল, আর হঠাৎ করে মাথার উপরে ঝাড়টা পড়ে যাবে? কেমন একটা খটকা লাগছে না? পৃথ্বীজিৎ বাবু, আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছে পৃথ্বীজিৎ বাবু। কেন? যতদিন সম্পত্তির মালিক বাবা ছিলেন, বাবাকে মারার চেষ্টা হয়েছিল, কিন্তু এখন সম্পত্তির মালিক আমি আর আপনি। কিন্তু তোমাকে তো মারার চেষ্টা হয় না। সুযোগ পায় না। আমাকে মারা কঠিন হবে, কিন্তু কিন্তু আপনাকে মারা সহজ। কেন? আমি হাঁটতে পারি না তাই? পৃথ্বীজিৎ বাবু,
সবসময় ভুল মানে বের করবেন না। না না, আমি ভুল মানে বের করছি না, ঠিক মানেই বের করছি। এই ছাড় পড়া, আমাকে মারার চেষ্টা, এই পুরো ব্যাপারটা আমি মানতে পারছি না। কি জানি, আমার তো কেন জানি না মনে হচ্ছে আপনাকে খুন করার চেষ্টা হয়েছিল। আর আমার কেন জানি না মনে হচ্ছে বাইরেও কিছু একটা ঘটবে, কিছু একটা তো বাইরে ঘটবেই। হানিমুনে বড় একটা কিছু ঘটানোর চেষ্টা হবে। কি বলছো কি তুমি? হ্যাঁ, রাত কাটলেই ভোর। তারপর হানিমুনে আমরা সমুদ্র সৈকতে যাব। দেখবেন, আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে, কিছু একটা ঘটানোর চেষ্টা হবেই। আর টার্গেট হব হয় আমি, নয় আপনি। ব্যাগের চেনটা না। এই শাশুড়ি, শাশুড়ি, এই শাশুড়ি, এই মেয়েটাকে না ঠাস করে একটা থাপ্পড় মারবো। থাপ্পড় মারবেন কেন? মারবো না তো কি করবো? শাশুড়ি শাশুড়ি বলে আবার ডাকছিস, মা ডাকতে পারছিস না? মা ডাকি তো, কখনো কখনো মা ডাকি, কখনো কখনো শাশুড়ি ডাকি। ও তোমার মাথায় থাকে না বাবা, যখন যা ইচ্ছা আমি ডেকে দিই, ব্যাস। বুঝতে পেরেছি, মাথাতেই শুধু লম্বা হয়েছে, বয়সটা বাড়েনি। বুঝতে পারছো, হয়ে গেছে সব? হ্যাঁ, যাও উঠে এসো। এই গবা, গবা, এই যে মা এসেছি। আপনি দুধ পাঞ্জাবি কেন পরেছেন? কেন? কেন মানে তুই পাঞ্জাবি পরে আমার সঙ্গে কেন যাবি? আগে সমুদ্র সৈকত, ঝাউবন, বালিয়াড়ি, তার সঙ্গে আপনি ধুতি পাঞ্জাবি। আরে বাবা, ওখানে মেয়েরা হট প্যান্ট পরে, বিকিনি পরে, ছেলেরা বেয়ার বডি শর্টস পরে, সাথে প্যান্ট জাম্পিং করে, ওয়াটার স্কুটার করে, আর তুই ধুতি পাঞ্জাবি পরেছে। ওমা, কিসব? তুমি কি বিকিনি পরবে নাকি? আরে তুই না, আমি কেন পরব? তা বলে একটা ধুতি পাঞ্জাবি পরবে? আয় কল, কি কল, তুই কল। কোথা খুলে যাবে? কোথা খুলে যাবে? আমার কোথা খুলে যাবে? ওমা, ওমা গো, ওমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি পাল্টবার। কি পরবো? কি পরবি মানে? জিন্স পরবি, টি শার্ট পরবি? আরে বাবা, নিজের পক্ষে প্যান্ট শার্ট পরবি। তুই পাঞ্জাবি পরে হানিমুনে যাচ্ছে ছোট লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা যা, ও যা বলছে তাই পরে যা 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 যা। কি হলো? বলছি, উনি যে সমস্ত শব্দ উচ্চারণ করিলেন। কি শব্দ? ওই ক্ষুদ্র পোশাক। এই ক্ষুদ্র পোশাক মানে? ওই যা আছে অথচ নেই। কি আছে অথচ নেই? ওই যে ওই বিকিনি এবং উষ্ণ প্যান্ট। উষ্ণ প্যান্ট মানে? হট প্যান্ট। পরবো তো, বেশ করবো, পরবো। হট প্যান্ট পরবো, বিকিনি পরবো, সব পরবো। আপনার কি সেটা কি ভালো দেখাবে? সেটা কিন্তু আপনাকে ভাবতে নেই। কল কল, তুই কল, তুই কল, কিছু কাণ্ড। যা যা, পাল্টে কল করে দিলাম। চল, তুই পাঞ্জাবি পরে গেলে হানিমুনে যাচ্ছে। এই কে? তুমি কি সত্যি সত্যি ওসব পড়বে নাকি? ব্যাস, আপনার না মাথাটা পুরো পড়ে গেছে। আমার কোনো বোধ বুদ্ধি নেই। তাও ভালো। কেন? না, এই প্রথম বুঝতে পারলাম যে তোমার বোধ বুদ্ধি সব আছে। শাশুড়ি, আপনি কিন্তু লেগ পুল করছেন, আমার কিন্তু খুব মাথা গরম হয়ে যাচ্ছে।
না আর মাথা গরম করতে হবে না, যাও ঠান্ডা মাথায় হনিমুন করে এসো যাও। আর একটা কথা ছিল, আর কি কথা? আপনার ছেলেকে বলবেন আমায় যেন টাচ না করে। হাসছেন কেন? হাসছেন কেন? হাসবো না তো কি করবো? বরের সাথে হানিমুনে যাচ্ছ, আমার বল ছেলেকে বলবে টাচ না করে। হ্যাঁ বলবেন। জলে নামবে আর চুল ভিজবে না, বিনুনি ভিজবে না, তা কখনো হয়? সব হয়। আপনার ছেলেকে বলে রাখবেন যেন কোনো রকম সুযোগ না নেওয়ার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা আমি বলবো, কোনো রকম সুযোগ নেওয়ার চেষ্টা করবে না কেউ। গবা বসে বসে ধ্যান করবে আর তুমি তার সামনে বসে থাকবে, তাই তো? যা তো, পাগলামি না করে হানিমুনে যা। যত সব কেমন দেখাচ্ছে?